রাতে কমিটি, সকালেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগের হিড়িক। এমনকি কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে এই কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করার জন্য আলটিমেটামও দিয়েছেন পদত্যাগকারীরা। নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই 28 জন পদত্যাগ করেছেন। রোববার রাতে 6 মাসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 237 সদস্যের একটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। কিন্তু বিপত্তি বাঁধে বহিরাগতদের নিয়ে, কারণ বহিরাগত কাউকেই আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। তাই 24 ঘন্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। জানা যায়, লক্ষ্মীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক করা হয়। কিন্তু আরমান হোসেন নোয়াখালীর বাসিন্দা হয় তাকে আহ্বায়ক পদ থেকে বাদ দিতে আলটিমেটাম দেওয়া হয়। এছাড়া প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহিদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন্ড ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বায়জিদ হোসেনকে মনোনীত করা হয়। সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের বিষয়ে জানান লক্ষ্মীপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।